হাত নেই, কিন্তু হারও নেই। এবার চাকরি জীবনে দুই তরুণী। দুই হাত নেই, তবু থেমে যায়নি স্বপ্ন, থেমে যায়নি লড়াইও। পা দিয়েই শেষ করেছেন স্নাতকোত্তর। সে অদম্য ইচ্ছাশক্তির স্বীকৃতি মিলল এবার চাকরির নিয়োগপত্রে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই ৩ প্রতিবন্ধী ব্যক্তির হাতে তুলে দেন সরকারি চাকরির নিয়োগপত্র। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গাইবান্ধার আয়েশা আক্তার ও সিরাজগঞ্জের নীলা খাতুন। জন্ম থেকেই দুই হাত নেই, তবে সেই সীমাবদ্ধতাকে কখনোই এগিয়ে যাওয়ার বাধা হতে দেননি তারা। পা দিয়েই লিখে শেষ করেছেন স্নাতকোত্তর। নীলা খাতুনকে রাজধানীর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে এবং আয়েশা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপত্র গ্রহণের সময় হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন আয়েশা। দৃশ্যটি ছুঁয়ে যায় উপস্থিত সবার মন। একই অনুষ্ঠানে নড়াইলের দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকেও সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়। সরকার বলছে, কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করাই এই উদ্যোগের লক্ষ্য। ৩ জন মানুষের হাতে তুলে দেওয়া ৩টি নিয়োগপত্র। সংখ্যায় হয়তো মাত্র ৩টি, কিন্তু বার্তাটি অনেক বড়। প্রতিবন্ধকতা নয়, সুযোগ আর স্বীকৃতি পেলে যোগ্যতার প্রমাণ দিতে পারেন তারাও। এই আয়োজন যেন সেই বার্তাই তুলে ধরল। ডেস্ক রিপোর্ট, অবজারভার।